আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো, আমার আসাদুল্লাহ টিভি.বিডি চ্যানেলের সবগুলো ভিডিও দীর্ঘ 7 বছর যাবত আমি যে ভিডিওগুলি করেছি এই সবগুলি ভিডিও একসাথে আপনাদেরকে দেখাবো আমি ট্যাব থেকে। তো দেখতেছেন যে এটা আমার চ্যানেল আসাদুল্লাহ টিভি.বিডি। তো এখানে দীর্ঘ 7 বছর আমি প্রায় 1200-র মতো ভিডিও আপলোড করেছি আলহামদুলিল্লাহ। তো আসলে নিঃস্বার্থভাবে আমি ইউটিউবে কাজ করেছি কন্টেন্ট নিয়ে। আসলে আপনারা দেখতেছেন যে এখন আমার সবগুলো ভিডিও কন্টেন্টগুলি আসলে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আসলে আমরা ইউটিউবে অনেকে আসলে মনিটাইজেশনের জন্য কত কিছু করে, এমনকি দিন রাত 24 ঘন্টা কাজ করে, এমনকি এটা পাওয়ার জন্য, ইনকামের জন্য কত কিছু করে। আসলে বিষয়টা হলো যে ইউটিউব থেকে ইনকাম অথবা অনলাইন থেকে ইনকামের আসলে এটা কি জায়েজ নাকি জায়েজ না, হালাল নাকি হারাম না, টাকাটা এটা আমাদের বিবেচনা করতে হবে। তো আমার মতে, এমনকি আমার মতো না, উলামাগণ যা বলেছেন আমাদের মানে আলেম উলামাগণ, তো বলতেছেন যে ইউটিউবে যে মনিটাইজেশন এটা আসলে টাকাটা হালাল না সম্পূর্ণরূপে। তো কীরকম, তো ইউটিউবে আসলে ইনকাম হয় কীভাবে? ইনকাম হয় মূলত এডের মাধ্যমে। তো এক একটা ভিডিও চালু করার আগে আপনি দেখবেন যে এড আসে, তো এডগুলিতে আসলে যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনার মিউজিক আর একটা হচ্ছে নারী, বেগানা নারী। তো ইসলামে কিন্তু আসলে মিউজিক সম্পূর্ণ হারাম, এমনকি কবিতা কোনো মিউজিক শোনা, এমনকি বেগানা নারী এই জিনিসটা কিন্তু আসলে চোখের জিনা। তো প্রত্যেকটা এডে কিন্তু আপনি খেয়াল করবেন যে মিউজিক আছে এবং বেগানা নারী আছে, দুটো দিয়ে একটা পাবেনি। তো তার জন্য আমি এই বিষয়টা লক্ষ্য রেখে আমি 7 বছর আগে থেকে ইউটিউবে আসলে আমি মনিটাইজেশন করিনি, এমনকি আমার কোনো ইচ্ছাও নাই। কিন্তু আমি নিঃস্বার্থভাবে কিন্তু এত সময় ব্যয় করে কিন্তু ইউটিউবে কাজ করতেছি। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, তারপর কিন্তু আসলে এত কিছু সময় এত চাপের মধ্যে থেকে কিন্তু মোটামুটি অবসর সময়গুলোতে কিন্তু কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করি আপনাদের জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্য, উপকারের জন্য, পরের প্রজন্মের জন্য, পরের প্রজন্ম যেন আইসা যেন বুঝতে পারে, শিখতে পারে, দেখতে পারে, জানতে পারে। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার আমি চাইলে কিন্তু পারতাম, কিন্তু পারিনি। আমি আসলে আসলে এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমার আসলে জীবন বৃত্তান্ত, আমার জীবনের প্রত্যেক নিত্যদিনকার কর্মকাণ্ডগুলি, এমনকি ঐতিহ্যবাহী স্থানগুলি, এমনকি আপডেটগুলি, নিউজগুলি সবগুলি সঠিক কথাগুলি তুলে ধরার তো চেষ্টা করি, এমনকি ইসলামের বিষয়গুলি। তো আসলে বিষয়টা হচ্ছে একসময় কিন্তু পৃথিবীতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, কিন্তু এই চ্যানেল কিন্তু থাকবে। তো ভাবলাম যে তো আমি যদি মরে যাওয়ার পরও কবরে শুয়েও যদি গুণা কবরে দেখে থাকে, তো আমি মরে গেছি, এরপর আমার গুণা হচ্ছে, কবরে যাচ্ছে, বিষয়টা কতটুকু আসলে কতটুকু ভয়াবহ আপনি চিন্তা করেন। কেউ ভিডিওটা চালু করার পর এখানে একশো হলো, ও একটা মিউজিক শুনলো, সারাদিন কিন্তু কোনো একটা গুণা করেনি, একটা মিউজিক শোনা হয়নি, কোনো কিছু করা হয়নি, চোখের জন্য হয়নি, কিন্তু অনলাইনে আমার ভিডিওটা চালু করার মাধ্যমে যখন হেডশো করবে তখন কিন্তু ওর একটা গুণা হবে, ওর আমল নামায় যে গুণাটা যুক্ত হবে, এটা কিন্তু আমার কবরেও কিন্তু আমার আমল নামায় কিন্তু যুক্ত হবে। তো এই বিষয়গুলি লক্ষ্য করে আমি মনিটাইজেশন করি না। কিন্তু আপনারা দেখেন যে আমি একটা হালাল জিনিস থেকে বাচ্চা থাকছে, আল্লাহ কিন্তু আমাকে রিজিক কিন্তু অন্য দিক দেয় ইনশাল্লাহ, হালাল মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা কিন্তু আল্লাহ তাআলা আমাকে উপার্জন করার পথ আল্লাহ তাআলা দিয়েছে, সুখ দিয়েছে, রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি দেখেন যে একটা হারাম জিনিস থেকে বাচ্চা আছে, আল্লাহ তাআলা আমাকে অন্য দিক দিয়ে কিন্তু ঠিকই দিতেছে। এই ইউটিউবের 10 গুণ বেশি লাভবান কিন্তু আলহামদুলিল্লাহ আমি হচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আমি কিন্তু এখনও আসলে আমার মেইন কন্টেন্ট তৈরি করিনি। আমার যে মেইন লক্ষ্য, উদ্দেশ্য, এমনকি আমার যে উদ্দেশ্যে আমি ইউটিউবে এসেছিলাম, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইটে, তো আসলে এখনও কিন্তু আমি কন্টেন্ট তৈরি করিনি। আসলে আপনারা জানেন যে কন্টেন্ট না তৈরি করার আগে কিন্তু 1200 ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানেন যে আসলে বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আসলে ওর জন্য আসলে আমি বিশেষ করে এই সরকারের আমলে দীর্ঘ 15 বছর এই সরকার ছিল। আপনারা জানেন যে ইসলামের কত বড় ক্ষতি করেছে, ইসলামের সঙ্গে যে ইসলাম শব্দটার সঙ্গে যে জঙ্গি সন্ত্রাসবাদ, এটা কিন্তু এই সরকার জুড়ে দিয়েছে। তো তার জন্য আসলে ইসলামিক কন্টেন্ট আমি তৈরি করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করব। আমার মেন যে উদ্দেশ্য, মেন যে লক্ষ্য, ইউটিউবে যেন ইসলামের দিন প্রচার করতে পারি, যেন আমার চ্যানেল দ্বারা যেন মানুষ উপকৃত হয়, আমার চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট দ্বারা যেন মুসলিম উপকৃত হয়, সকলে মুসলিম সবাই যেন উপকৃত হয়, ইসলামকে যেন জানতে পারে, ইসলামের ইতিহাস যেন জানতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করবো, ইসলামিক কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ এখন থেকে। তো আমার মেন উদ্দেশ্য আপনাদের ইসলামিক পিডিএফ বইগুলি আসলে প্রচার করা, এগুলি আসলে রেখে যাওয়া ওয়েবসাইটের লাইব্রেরিতে আমার
তো সেখানে আপনারা পরের প্রজন্মে এসে প্রজন্ম যারা আসবে ওরা পড়তে পারবে, জানতে পারবে, ইসলাম সম্পর্কে মানে সঠিক তথ্যটা জানতে পারবে, এমনকি আমল করতে পারবে। এটি আমার মেন লক্ষ্য, মেন উদ্দেশ্য। তো এই বিষয়টা এতদিন আমি কাজ করিনি, এখন থেকে ইনশাল্লাহ কাজ করব এই কন্টেন্টে। ইউটিউবে কেউ আগেও কাজ করেনি, আমি প্রথম বাংলাদেশ থেকে কাজ করবো এই কন্টেন্টে। তো আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার মধ্যেও, ওই মেডিকেলের এত প্যারার মধ্যেও আমি আসলে কাজ করে যাব ইসলামের জন্য। আসলে আমি আল্লাহর জন্য কাজ করব, ইসলামের জন্য কাজ করব। আমার প্রতিদান দেবে আল্লাহ। আমি আসলে এর প্রতিদান হিসেবে দুনিয়াতে কিছুই চাই না, আমি আখিরাতে আসলে এর প্রতিদান ইনশাল্লাহ চাই। সেই হিসাবে আমি কাজ করবো ইনশাল্লাহ মিডিয়াতে, অনলাইনে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, সবল রাখে, এমনকি আমার আসলে এই কন্টেন্টগুলি যেন আসলে আমি অনলাইনে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে, সেই মেধা যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, সেই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করব। তো আসলে আপনারা যারা আছেন আসলে বাচ্চা থাকবেন, এসব হারাম থেকে হালাল হারাম বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অন্য মাধ্যমে আপনাকে অবশ্যই রিজিক দান করবে ইনশাল্লাহ। আর যে বিষয়টা বলতেছিলাম যে আপনার ইউটিউবে আসলে আমরা সবাই, অনেকে দেখতে লাখো লাখো মানুষ কিন্তু কন্টেন্ট তৈরি করছে ইউটিউবে। আসলে সবারই মেন উদ্দেশ্য থেকে আসলে টাকা ইনকাম করা কীভাবে, কিন্তু আসলে সবাই তো আর বিনা পরিশ্রমে কেউ এখানে আসলে কাজ করতে চাইবে না। হ্যাঁ, তারপর কিন্তু আমাদের ইসলামিক ভাইয়েরা আছে, কন্টেন্ট ক্রিয়েটররা আছে, আলেম ওলামাগণ আছে, ওরা কিন্তু ইউটিউবে মনিটাইজ কিন্তু অন করেনি। হ্যাঁ, আর ভবিষ্যতে যদি আমার চ্যানেলে যদি অ্যাড দেখতে পারেন তো ভাববেন না যে মনিটাইজেশন অন করেছি। আসলে বিষয়টা হচ্ছে এখন ইউটিউবে একটা নিয়ম তৈরি করেছে যে যেসব চ্যানেলগুলিতে আসলে মনিটাইজেশনের আওতাভুক্ত হয়ে ওরা অটোমেটিকলি আসলে অ্যাড শো করবে, অ্যাডের মাধ্যমে ইউটিউব ইনকাম করবে। হ্যাঁ, তো আপনি মনিটাইজেশন না করলেও, ইনকাম না করলে ইউটিউব কিন্তু ইনকাম করে নেবে, তার জন্য কিন্তু অ্যাড শো করবে। আসলে আল্লাহ তাআলা এটা থেকে আমাকে রক্ষা করুক, আমার চ্যানেলকে। তো আসলে এটা একটা বিষয়। আর সবাই আসলে আমার সাথে থাকবেন। আসলে এত ভিডিও চালু করছে, এরপর দেখতেছি সাবস্ক্রাইবার প্রায় 7.5K। আলহামদুলিল্লাহ, একটা সাবস্ক্রাইবারও কিন্তু আমি আসলে কোনো ভিডিওতে 1200 কোনো ভিডিওতে কিন্তু আমি বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট, এসব কোনো কিছু দেখবেন যে আমার ভিডিওতে আমি বলিনি। যার ইচ্ছাও করবে, ভালো লাগলে করবে, পছন্দ হলে করবে, এটা আসলে বলার কোনো মানে দরকার মনে করি না। অন্যান্য ইউটিউবরা দেখবে এটা বলতে বলতে কিন্তু আসলে একদম মুখে ফেনা তুলে ফেলে। তো এই বিষয়টা আসলে আমি সাবস্ক্রাইবের ভিক্ষুক না, আমি অন্যদের মতো। যার ইচ্ছা করবে, যার ইচ্ছা করবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা আমরা গেছি না। তো এগুলো হচ্ছে আমার শর্ট ভিডিও প্রায় আসে শতেকখানি। তো আসলে সব ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে, 5 মিনিট ভিডিও পাবেন, সব ধরনের ভিডিও পাবেন। আমার লাইফ স্টাইলটাই সম্পূর্ণ, আমার জীবনটাই এই ইউটিউবে তুলে ধরেছি। তো আসলে এটাই স্মৃতি হিসেবে আসলে রেখে দিলাম। একসময় দুনিয়াতে থাকবো না, কিন্তু এই ভিডিওগুলি থাকবে। আসলে ভালো কিছু যদি দিয়ে থাকি তাহলে মানুষ উপকৃত হবে, কবরে বসে আসলে সদকা জারিয়ার সওয়াব ইনশাল্লাহ পেতে থাকবো। এটি মেন উদ্দেশ্য, এটাই মেন লক্ষ্য। আল্লাহ তাআলা বাকিটা কবুল করো। আপনারা সবাই সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, কাজ করতে থাকি, দেখা যাক। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, গুগল ওয়েবসাইট আসাদুল্লাহ নিউজ অ্যান্ড লাইব্রেরি। তো এখনও আপনারা দেখতেছেন যে আমার এই ওয়েবসাইটে কিন্তু PDF কন্টেন্টগুলি, আর্টিকেলগুলি। তো ওয়েবসাইট আসলে দীর্ঘ 2020 সাল থেকে দীর্ঘ 4 বছর যাবত তার কাজ করা হয় না। তো আসলে একটা অভিমানে আসলে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।